বগুড়া জেলার ধুনট উপজেলার কালেরপাড়া গ্রামের প্রকৃতি নির্ভর একজন সংগ্রামী কৃষক মোহাম্মদ শরীফ ইসলাম নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে রাসায়নিকের ক্ষতিকর পথ থেকে বেরিয়ে এসে তিনি বেছে নিলেন প্রাকৃতিক পথ। এখন তার সবজি ক্ষেত হয়ে উঠল বদলে যাওয়া কৃষির এক জীবন্ত উদাহরণ। শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের মোহাম্মদ আতিকুর রহমান তার নার্সারির মাধ্যমে গড়ে তুলেছেন সবুজের এক সমৃদ্ধ ভুবন। একই উপজেলার নাগরকান্দি গ্রামের আব্দুল হাকিম একজন সফল বাণিজ্যিক ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা হিসেবে এলাকার পরিচিত মুখ। তিনি তার ভার্মি প্লান্টকে রূপ দিয়েছেন একটি জীবন্ত ল্যাবরেটরিতে। এই সকল সফল উদ্যোক্তাদের গল্পের পেছনের কারিগর পিকেএসএফ-এর আরএমটিপি প্রকল্প। নিরাপদ, লাভজনক ও টেকসই কৃষির লক্ষ্য নিয়ে জাতীয় কৃষিনীতি 2018 যে পথ দেখায়, সেই দেখানো পথেই পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, পিকেএসএফ, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইফাদ এবং এম্বাসি অফ ডেনমার্কের সহায়তায় টিএমএসএস 2022 সালে শুরু করে ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ উপপ্রকল্পের কার্যক্রম। আরএমটিপি রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্টের আওতায় টিএমএসএস বগুড়া জেলার 4টি উপজেলায় 11,500 জন কৃষি উদ্যোক্তাদের নিয়ে প্রকল্প মেয়াদে 354টি ব্যাচ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে। এই প্রকল্পের আওতায় কৃষকদের হাতে কলমে শেখানো হয় জৈব সারের ব্যবহার এবং নিজ হাতে জৈব বালাইনাশক তৈরি। এছাড়া গ্লোবাল গ্যাপ এবং হর্টিকালচার বিষয়ক উন্নততর প্রশিক্ষণ কৃষকদের খুলে দেয় টেকসই সবজি উৎপাদনের নতুন দরজা। এসব প্রশিক্ষণ একদিকে বাড়াচ্ছে তাদের দক্ষতা, আবার অন্যদিকে খুলে দিচ্ছে আয় বৃদ্ধির পথ। একই সঙ্গে প্রকল্পভুক্ত কৃষকদের জমির মাটি পরীক্ষা করে দেখা হচ্ছে জীবাণুর উপস্থিতি ও উর্বরতার অবস্থা। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহায়তায় আরএমটিপি শীর্ষক প্রকল্পের আওতায় আমরা বগুড়া জেলায় 11,500 জন কৃষক বা উদ্যোক্তাকে নির্বাচিত করেছি। এর মধ্যে প্রায় 2,000 নারী উদ্যোক্তা রয়েছেন। এই নারীরাও আমাদের এই জৈব প্রযুক্তি এবং জৈব বালাইনাশক ব্যবহার করে মাটি পরীক্ষা করে সেখানে ভালো মানের বীজ রোপণ করছে, পরিচর্যা করছে এবং তারা এই সবজিগুলো উৎপাদন করছে। এছাড়া সুস্থ ও সবল চারা সরবরাহ নিশ্চিত করতে তৈরি করা হয়েছে দক্ষ নার্সারি উদ্যোক্তা, যারা প্রতিদিন গড়ে তুলছেন টেকসই কৃষির সবুজ ভিত। আমি মূলত নার্সারি ব্যবসা করতাম 12 বছর আগে থেকে। আমরা শুধুমাত্র মাটিতে চারা ফেলাতাম এবং মাটিতে চারা ফেলানোর পরে আমাদের কৃষকেরা অনেক অভিযোগ করত যে অনেক চারা মারা যায় এবং অনেক ফলন কম হয়। আমার টিএমএসএস এর আরএমটিপি প্রকল্পের সঙ্গে আমার এক সদস্যর সঙ্গে পরিচিত হয়। ওনারা বলে যে আধুনিক পদ্ধতিতে কোকোপিটের চারা তৈরি করতে পারবেন। প্রশিক্ষণ দেওয়ার পরে আমি নিজের উদ্যোক্তা নিয়ে এই ছোট পরিসরে একটা পলি হাউস করি এবং পলি হাউসের মধ্যে আমি এই কোকোপিটের মাধ্যমে চারাগুলো তৈরি করি। কৃষকেরা যখন নিয়ে যায় তখন ওই চারাগুলো বলে যে এই চারাগুলো মারা যায় না এবং চারাগুলো খুব ভালো এবং ফলন আগাম হয় এবং ফলনগুলো খুব সুন্দর হয়। আমরা এই পলি হাউস থেকে 15 থেকে 20 লক্ষর মতন চারা উৎপাদন করি। এগুলো আমরা অনলাইন অফলাইন দুইভাবে বিক্রি করি। চারা বিক্রি করে প্রতি বছরে 40 থেকে 35 লক্ষ টাকা ব্যবসা করি। পরিবেশ বান্ধব উপায়ে নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে মোহাম্মদ মাসুদ রানা ও তার পরিবার নিজেদের বাড়িতেই শুরু করেন বাণিজ্যিকভাবে ভার্মি কম্পোস্ট উৎপাদন। একসময়ের অভাবী পরিবার আজ আত্মনির্ভরতার এক উজ্জ্বল উদাহরণ। আমি ছোটবেলা থেকেই কৃষিতেই ছিলাম। আগে আবাদ বসত করতাম, অর্থনীতিতে একটু দুর্বল ছিলাম। তো আবাদ বসত করতে ইউরিয়া সার, জৈব সার এগুলো ব্যবহার করতাম। তো জৈব সার ব্যবহারের অনেক ভালো একটা ফলাফল পাইছি। তো
পাওয়ার পরে মনের ভিতরে একটা আগ্রহ জাগলো যে জৈব সারটা নিজেই তৈরি করা যায়, তাহলে কেমন হয়। তারপরে আমি খোঁজ পাইলাম TMSS RMTPর প্রকল্প এগুলো ট্রেনিং দেওয়ায়। তো তাদের সাথে বিভিন্ন স্যারদের সাথে কথা বললাম, তো তাদের মাধ্যমে বেশ কিছুদিনের ভিতরে আমি কিছু ট্রেনিং করলাম। তারপরে আমি অল্প একটু কেঁচো দিয়ে আমি আমার এখানে ছোট্ট করে একটা কারখানা শুরু করি। 5 কেজি কেঁচো দিয়ে শুরু করছিলাম, এখন আমার এখানে 100 কেজি 150 কেজি 200 কেজির মতো আমার নিজেরই কেঁচো আছে। আমার এই কারখানায় 4 থেকে 5 টন 6 টনের মতো প্রতি মাসে উৎপাদন করা হয়। এই উৎপাদনের সারগুলো স্থানীয় যারা কৃষক আছে তারা এখানে আসে, দেখার পরে এগুলো নেওয়া শুরু করলো, তাদের জমিতে ব্যবহার করা শুরু করলো। আমার এখানে দূর দূরান্ত থেকে অনেক তরুণ ছেলেরা আসে, তারা দেখে আমার এই প্রজেক্ট, তারা দেখে অনেক খুশি হয়, তারাও শুরু করতে চায়। তাদেরকে আমি সৎ পরামর্শ দেই, আরও কাজ করার আগ্রহ দেই। TMSS RMTPর প্রকল্পর যা কর্মকর্তারা আছে তারা প্রতিনিয়ত আমার এখানে আসে, তারা আমাদেরকে সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছে। আমার এই সফলতার পেছনে TMSSের অবদান অনেক। আমার এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে TMSSকে অনেক ধন্যবাদ জানাই। প্রকল্পের আওতাভুক্ত প্রশিক্ষিত চাষিরা রাসায়নিকের বদলে নিয়েছেন প্রাকৃতিক পথ। ক্ষেতের তুলসী আর গাঁদা তাদের গন্ধ আর জৈবক্রিয়া মিলেই পোকামাকড় ও মাটির নেমাটোড প্রতিরোধে তৈরি করছে নিরাপদ ঢাল। এছাড়াও চাষিরা রিলে ক্রপিং, ইন্টারক্রপিং ও বর্ডার ক্রপিং সহ পরিবেশ বান্ধব কৌশল অনুশীলন করছেন, যা একই জমিতে বহুমুখী চাষের মাধ্যমে মাটির উর্বরতা বাড়ায়, রোগ পোকার চাপ কমায় এবং কৃষকের আয়ে আনে স্থিতিশীলতা। এই প্রকল্পের একটি অনন্য ও মানবিক দিক হল সবজি ক্ষেতের ঠিক পাশেই কৃষকদের জন্য বিশ্রামাগার নির্মাণ। সবুজের ছায়ায় দাঁড়ানো এই ছোট্ট আশ্রয়স্থানগুলো যেন ক্লান্ত শরীরের জন্য এক টুকরো স্বস্তি। শুধুমাত্র প্রশিক্ষণ আর সবজি উৎপাদনেই সীমাবদ্ধ নয় এই প্রকল্পের যাত্রা। নিরাপদ সবজি বাজারজাতকরণের লক্ষ্যে তৈরি করা হয়েছে কালেকশন সেন্টার, যেখানে কৃষকরা নিজেদের পরিশ্রমে জন্মানো সবজি এনে বিক্রি করেন আর পাইকাররা সেই পণ্য সংগ্রহ করে নেন ন্যায্য দামে। পাশাপাশি পরিবেশ বান্ধব উপায়ে উৎপাদিত সবজি মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে বগুড়া জেলার বিভিন্ন এলাকায় চালু করা হয়েছে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র। এর ফলে একদিকে যেমন ভোক্তার হাতে পৌঁছে যাচ্ছে সতেজ, নিরাপদ ও পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি, আবার নিশ্চিত করা হচ্ছে ন্যায্য মূল্য। একই সঙ্গে প্রকল্পভুক্ত উদ্যোক্তারা পেয়েছেন কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণে প্রয়োজনীয় সহায়তা। স্থানীয়ভাবে উৎপাদিত কাঁচামাল ব্যবহার করে তারা তৈরি করছেন কুমড়া বড়ি, মোরব্বা, টুটি ফুটি, সরিষার তেল সহ নানান ধরনের মশলা ও খাদ্যপণ্য। সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বের 3য় স্থানে রয়েছে, অথচ আমাদের দেশ থেকে পর্যাপ্ত পরিমাণে সবজি রপ্তানি করা যাচ্ছে না। কারণ এখানে সব ক্ষেত্রে জৈব প্রযুক্তি বা পরিবেশ বান্ধব উপায়ে উৎপাদন নিশ্চিত করা হয় না। এজন্য আমরা চেষ্টা করতেছি যে আমাদের এখানে 11,500 উদ্যোক্তার থেকে অভিজ্ঞতাটা নিয়ে এই টেকনিক্যাল সাপোর্টটা ছড়িয়ে দিতে। তাহলে ইনশাল্লাহ একটা সময়ে সারা দেশ থেকেই ভালো মাত্রায় সবজি উৎপাদন হবে এবং সেই উৎপাদিত সবজি আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। সংগ্রামী কৃষক শরীফ ইসলামের ঘামে ভেজা মাঠ, মুক্তার হোসেনের নার্সারিতে বেড়ে ওঠা জীবনের আশাবাদ, মাটির গন্ধে বড় হওয়া মাসুদ রানা ও তার পরিবারের নিরলস পরিশ্রম, নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্রের মোহাম্মদ আলামিনের দায়িত্ববোধ, আর মশলার নতুন আলো জ্বালানো মেহেদি হাসানের সাহসী উদ্যোগ, সব মিলিয়ে এই জনপদ যেন কৃষির এক জীবন্ত ক্যানভাস। এই সকল হাজারো কৃষি উদ্যোক্তাদের সাফল্যের অগ্রযাত্রার পথিকৃৎ PKSF-এর RMTP প্রকল্প, রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট।